ফখর জামানকে হারিয়ে বেশ কঠিন বিপাকে পড়েছে লাহোর কালান্দার্স, যার কারণে এবার পারভেজ হোসেন ইমনকে দেখা যেতে পারে নতুন দায়িত্ব নিতে। একইভাবে ভরসার আরেক নাম মুস্তাফিজুর রহমান। দুই টাইগার ক্রিকেটারকে নিয়ে মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামছে গেলবারের চ্যাম্পিয়নরা। সাথে থাকছে আরো বেশ কিছু চমক। পিএসএল এ পারভেজ হোসেন ইমনকে নিয়ে লাহোরের পরিকল্পনা এবং দুই বাংলাদেশি নিয়ে সাজানো একাদশের বিস্তারিত রিপোর্ট। নিজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তবে নামের প্রতি তেমন সুবিচার করতে পারেনি পারভেজ হোসেন ইমন। পিএসএল এর 4 নম্বর পজিশনে 2 ম্যাচে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। তবে এবার লাহোরের হয়ে নতুন এক দায়িত্বে দেখা যেতে পারে বামহাতি এই ব্যাটারকে। ইমন এখন পর্যন্ত টাইগার ভক্তদের মন ভরাতে না পারলেও মুস্তাফিজ অবশ্য অসাধারণভাবে নিজের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন। 2 ম্যাচেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য। পাকিস্তান সুপার লিগের এবারের আসরে এখন অব্দি তাদের দল লাহোর কালান্দার্স মোট 2 ম্যাচ খেলেছে। সেখানে প্রথম ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যানকে বড় ব্যবধানে হারালেও পরের ম্যাচে আবার করাচি কিংসের বিপক্ষে লড়াই করে পরাজয় বরণ করে। তাই মুলতান সুলতানের বিপক্ষে পরের ম্যাচটি গুরুত্বপূর্ণ তাদের জন্য। যদিও এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে লাহোর। অখেলোয়াড় সুলভ আচরণের জন্য ছিটকে গেছেন ফখর জামান। তাই এই ম্যাচে পারভেজ হোসেন ইমনকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। যেহেতু ফখর জামান ইনজুরিতে, তাই স্বাভাবিকভাবে এই ম্যাচে লাহোরের ওপেনিং পজিশনে আসতে পারে পরিবর্তন। সেখানেই সুযোগ পেতে পারেন পারভেজ হোসেন ইমন। প্রথম 2 ম্যাচে 4 নম্বর পজিশনে খেললেও এই ম্যাচে নাইম যেহেতু ডানহাতি, তাই ইমনকে তার প্রিয় পজিশনে ফিরিয়ে আনতে পারে লাহোরের টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে টাইগার বামহাতি ব্যাটারের জন্য এটি হতে পারে দারুণ এক প্রমাণ করার সুযোগ। নাইম এবং ইমন ওপেনিং পজিশনে থাকলে 3 নম্বরে নামতে পারেন আব্দুল্লাহ শফিক। ব্যাট হাতে সিজনের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে 24 বলে 33 রানের নান্দনিক ইনিংস উপহার দেন এই ব্যাটার। এই 3 জন টপ অর্ডারে থাকলে মিডল অর্ডারে আস্থার নাম হতে পারেন তরুণ হাসিবুল্লাহ খান। এই উইকেট কিপার ব্যাটার সর্বশেষ ম্যাচে রান পেলেও স্ট্রাইক রেট ছিল 100-র নিচে। তবে তার ব্যাটিং সামর্থ্য আশা দেখাচ্ছে লাহোর ফ্র্যাঞ্চাইজিকে। আর ফখর জামানের জায়গায় একাদশে ডাক পেতে পারেন পাওয়ার হিটার আসিফ আলী। তার সাথে অলরাউন্ডার সিকান্দার রাজা বড় নাম তাদের জন্য। ব্যাটিং এবং বোলিং দুদিক থেকে অবদান রাখতে সক্ষম এই ক্রিকেটার। তার সাথে লেগ ব্রেক ওসামা মির সেকেন্ড অপশন হিসেবে থাকতে পারেন একাদশে। গেল ম্যাচে করাচির বিপক্ষে 4 ওভার বল করে মাত্র 20 রান দিয়েছিলেন এই স্পিনার। পেস বোলিং ইউনিটের সবচেয়ে বড় নাম মুস্তাফিজুর রহমান। বল হাতে এখন অব্দি 2 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন টাইগার কাটার মাস্টার। 8 ওভারে কেবল 39 রান খরচ করে নিয়েছেন জোড়া উইকেট। ইকোনমি রেটের দিক থেকে এখন অব্দি আসরের দ্বিতীয় সেরা বোলার মুস্তাফিজ। তাই মুলতান সুলতানের বিপক্ষে আগামী ম্যাচে সবার নজরে থাকবেন টাইগার কাটার মাস্টার। তার সাথে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও আছেন বেশ ভালো ফর্মে। গেল ম্যাচে একাই প্রতিপক্ষকে ধসে দিতে চেয়েছিলেন তিনি। এছাড়া 2 পেসার ওবায়দ শাহ এবং হারিস রৌফকেও দেখা যেতে পারে লাহোরের একাদশে। যদিও গেল ম্যাচে বেশ খরুচে ছিলেন রৌফ। শেষ ওভারে তার কারণেই ম্যাচ হারে লাহোর কালান্দার্স। সব মিলিয়ে বলা চলে ইমনকে ওপেনিং পজিশনে পাঠিয়ে বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে লাহোর কালান্দার্স, যেখানে থাকবেন মুস্তাফিজুর রহমানও।